আসসালামু আলাইকুম। অ্যাডমিশন ক্লাসের ৭ নাম্বার লেকচারে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব হচ্ছে ইন্টিগ্রেশনের খুবই সুন্দর ২ টা টাইপের ম্যাথ নিয়ে। তো ২ টা টাইপ কি আমি এখানে লিখে রাখছি। যেটা হচ্ছে ইন্টিগ্রেশন f of x হরে f of x একটা ফাংশন থাকবে এবং সেই ফাংশনকে ডিফারেনশিয়েট করে আমরা যেটা পাবো সেটা যদি লবে থাকে, তাই না? তাহলে ইন্টিগ্রেশন f of x উপরে হচ্ছে f প্রাইম x, মানে এই ফাংশনের ডেরিভেটিভটা এটা dx। যদি এরকম কোনো ফাংশন আমাদের থাকে তাহলে সেটার রেজাল্ট হবে ln f of x প্লাস c। এরকম ফাংশন থাকে, বোঝা গেল? আচ্ছা, দ্বিতীয় একটা টাইপ দেখবো যেটা হচ্ছে রুট ওভার এফ অফ এক্স। আগেরটার সাথে এটা অনেকটাই সিমিলার, বাট এখানে ইয়া হচ্ছে যে রুটের ভিতরে এফ অফ এক্স ফাংশনটা থাকবে এবং এই ফাংশনের ডেরিভেটিভ যদি উপরে থাকে, রুট সহ না কিন্তু রুট ওভার বাদে, স্কয়ার রুট ওভার বাদে, তাই না? এই ফাংশনের ডেরিভেটিভটা যদি থাকে উপরে প্রাইম এক্স ডিএক্স এরকম যদি থাকে তাহলে আমাদের ইন্টিগ্রেশনের রেজাল্টটা হবে হচ্ছে 2 রুট ওভার এফ অফ এক্স প্লাস সি। এটাই হবে আমাদের রেজাল্ট। তো চলো আমরা বিভিন্ন অ্যাডমিশনে আসা ম্যাথ, এই টাইপের ম্যাথগুলো একটু প্র্যাকটিস করব। আচ্ছা, আমাদের একটা ম্যাথ দেওয়া আছে এখানে, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, আর এখানে দেওয়া আছে ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স। তাহলে এটা আমরা কিভাবে সলভ করব? দেখো, এই যে নিচের এটাকে আমরা যদি এফ অফ এক্স ধরি, তাহলে এফ অফ এক্স ফাংশন কি দেওয়া আছে? ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এখন আমরা দেখব এফ প্রাইম এক্স বা ফার্স্ট ডেরিভেটিভটা কি হবে। তাহলে এফ প্রাইম এক্স ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? ই টু দি পাওয়ার এক্স ই হয়। আর ই টু দি পাওয়ার মাইনাস এক্স এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয়? মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তাহলে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তাহলে দেখো, এই যে এই ফাংশনটা ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, নিচে যে ফাংশনটা দেওয়া আছে এইটার ডেরিভেটিভ হবে উপরে যে ফাংশন লবে যে ফাংশনটা দেওয়া আছে সেটার ডেরিভেটিভ। তাহলে এটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি ডিরেক্ট? লন ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস সি। আমাদের এমসিকিউ সলভ করার ক্ষেত্রে এই টাইপেরটা জানা থাকলে আমরা খুব দ্রুত অ্যান্সার করতে পারবো। ঠিক আছে, তো চলো আরো কিছু ম্যাথ আমরা প্র্যাকটিস করি। এটা কি বোঝা গেল? আচ্ছা, এবার আমাদের একটা ম্যাথ দেওয়া আছে, ইন্টিগ্রেশন sec স্কয়ার এক্স ডিভাইডেড বাই রুট ওভার 1 প্লাস tan x dx। এটা দেওয়া আছে। তাহলে এটা দেখে আমরা একটা আইডিয়া করতে পারি যে tan x এর ডিফারেন্সিয়েশন কিন্তু tan sec স্কয়ার x হয়, তাই না? তাহলে আমরা যদি এখানে f of x ইকুয়াল টু যে রুটের ভিতরে যেটা আছে সেটাকে f of x ধরবো, তাহলে 1 প্লাস tan x হয়। আমি তোমাদেরকে বোঝানোর জন্য এগুলো লিখছি, তুমি যখন এমসিকিউ করবা তখন কিন্তু তুমি নিজেই বুঝতে পারবা, আসলে দেখলেই বুঝতে পারবা। তাহলে এফ প্রাইম এক্স কি হবে? 1 কে ডিফারেন্সিয়েট করলে 0, মানে কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন 0। tan x কে ডিফারেন্সিয়েট করলে হয় sec স্কয়ার x। তাহলে আমরা দেখলাম রুটের ভিতরে একটা ফাংশন দেওয়া আছে যেটা হচ্ছে f of x equal to 1 plus tan x, এবং সেটাকে ডিফারেন্সিয়েট যদি আমরা করি তাহলে f প্রাইম x হয়, অর্থাৎ sec স্কয়ার x হয়। তাহলে এটার রেজাল্ট কি হবে আমরা একটু আগে দেখলাম, 2 রুট ওভার f of x, সেই ফাংশনটা 2 রুট ওভার সেই ফাংশনটা কি 1 প্লাস tan x প্লাস c। এটাই হবে आंसर। খুব ইন্টারেস্টিং আর সহজ না? এই ধরনের ম্যাথগুলো কিন্তু আমাদের এমসিকিউ তে এসে থাকে এবং এগুলো দেখলে কিন্তু আমাদের অনেক সময় ভয় লাগে যে পারবো এটা কি হবে বা এটা করতে কি অনেক টাইম লাগবে কিনা। তো আশা করি আজকের পর থেকে এই ধরনের ম্যাথ তোমাদের আর সমস্যা হবে না। তো এই টাইপের ম্যাথ তোমরা নিজেরা একটু প্র্যাকটিস করবা। আর মনে রাখবা যে ওকে, আজকে তোমাদের জন্য একটা বোনাস ম্যাথ থাকবে। এই ম্যাথটা খুবই সুন্দর এবং ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে আসছে বিভিন্ন। তো ম্যাথটা আমরা একটু দেখি কি দেওয়া আছে। ই টু দি পাওয়ার এক্স এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান, নিচে হচ্ছে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার। তাহলে এটা আমরা কিভাবে সলভ করতে পারি, তাই না? তো এটা সলভ করার জন্য আমাদের কিছু ট্রিক্স অ্যাপ্লাই করা লাগবে। ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স, আমরা কি বলছিলাম এই ধরনের ম্যাথের ক্ষেত্রে? আমরা গত ক্লাসে বলছিলাম যে হরের দিকে আমরা খেয়াল করব, হরটা কেমন ফরম্যাটে আছে। তাহলে এখানে আমরা যদি এক কাজ করি, এক্স স্কোয়ার এখানে প্লাস ওয়ান আছে, তাহলে মাইনাস ওয়ান লিখবো, প্লাস টু লিখবো, কোনো সমস্যা এটা লিখলে? বাদ দিলে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান হয়। আর নিচে হচ্ছে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার ডিএক্স। তাহলে এবার আমরা যদি সবাইকে আলাদা করে দিই, ই টু দি পাওয়ার এক্স ইন্টু, আমরা যদি আলাদা করে দিই তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান থাকলো, এখানে যে কি থাকলো এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস টু ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার ডিএক্স। এটা আমরা লিখতে পারি, তাই না? ওকে, তাহলে এবার আমরা কি করব? ই টু দি পাওয়ার এক্স, এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটাকে কি লেখা যায়? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই ফরম্যাট এই সূত্রে লেখা যায়। তাহলে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই ফর্মুলা।
তাহলে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস 2 ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার ডিএক্স, এটা এটা থাকে, তাই না? ওকে, এবার আমরা কি করব, ই টু দি পাওয়ার এক্স, এখানে দেখো এটা কাটাকাটি যায়, তাহলে কি থাকে এখানে এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান, এটা থাকে, প্লাস 2 ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার ডিএক্স থাকে, তাই না? এবার হয়ে গেছে আমাদের প্রমাণটা। এবার আমরা খেয়াল করব যে এইটাকে আমরা যদি ডিফারেন্সিয়েট করি এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান, এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে কিন্তু 2 ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার হয়, ঠিক আছে? এটা কিভাবে বুঝবো, এটাকে আমরা একটু ডিফারেন্সিয়েট করে দেখতে পারি। তো এর ডিফারেন্সিয়েশন একটু কঠিন মনে হতে পারে, বাট কঠিন না, খুব বেশি টাইমও লাগবে না। আমরা একটু দেখি, এক্স মাইনাস ওয়ান আর এক্স প্লাস ওয়ান এটাকে ডিফারেন্সিয়েট করব। তো দুইটা ফাংশন ডিভাইডেড বাই আকারে আছে, তাহলে ইউ বাই ভি এই ফর্মেটে আছে, তাহলে ইউ বাই ভি ফর্মুলা ইউজ করব। তাহলে কি হবে, নিচে ভি স্কোয়ার মানে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার, দেখো এখানে হয়ে গেছে, কিন্তু এখানে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার আছে, আমরা একটু বুঝে নিব আর কি দেখে। এবার আমরা ডিফারেন্সিয়েট করি, ভি কে রাখবো, ইউ কে ডিফারেন্সিয়েশন মানে কি, এই যে ডিডিএক্স এক্স মাইনাস ওয়ান, তারপর হচ্ছে মাইনাস এক্স মাইনাস ওয়ান কে রেখে ডিডিএক্স এক্স প্লাস ওয়ান কে ডিফারেন্সিয়েট করবো। তাহলে কি হয়, এখানে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার, এখানে আমাদের এক্স প্লাস ওয়ান থাকলো, এটাকে আমরা ডিফারেন্সিয়েট করি, তাহলে কত হয়, এক্স কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে এক্স এর সাপেক্ষে এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে ওয়ান, ওয়ান আর এটা জিরো, মাইনাস জিরো, তাই না? তাহলে ওয়ান হইলো, মাইনাস এক্স মাইনাস ওয়ান রাখলাম। এবার এক্স এর সাপেক্ষে আমরা যদি ডিফারেন্সিয়েট করি এই যে এক্স প্লাস ওয়ান, তাহলে এটাও ওয়ান হয়, তাহলে এক্স প্লাস ওয়ান থাকলো, এখানে মাইনাস এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান থাকে, তাহলে এখানে থাকে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার, তাহলে প্লাস এক্স মাইনাস এক্স কাটাকাটি হয়ে যায়, এখানে এই যে প্লাস এক্স মাইনাস এক্স এখানে কাটাকাটি হয়ে যায়, তাহলে আমরা কি লিখতে পারি, এখানে আমরা লিখতে পারি 2 বাই এই যে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার লিখতে পারি, 2 ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার লিখতে পারি, তাই না? ওকে, আমরা তাহলে দেখলাম যে এইটাকে ডিফারেন্সিয়েট করলে 2 ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার লেখা যায়। এটা যদি এমসিকিউতে আসে, কখনো এত বড় ম্যাথ এমসিকিউতে আসার সম্ভাবনা খুবই কম, বাট তাও যদি আসে, আমরা যদি একটু টাইম নিয়ে দেখি তাহলে কিন্তু এটাও আমরা সলভ করতে পারবো খুব দ্রুতই। দেখো এটাকে ইউভি ফরম্যাটে ফেলাইলে নিচেই হয় হচ্ছে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার, বোঝাই যাচ্ছে, তাই না? তোমাদেরকে এগুলো একটু গেস করতে হবে, একটু বুঝতে হবে, তারপরে যদি কনফিউশন থাকে এভাবে আমরা একটু ক্যালকুলেশন করে নিব। তাহলে এটাকে আমরা দেখলাম কি হয়, ই টু দি পাওয়ার এক্স, আমরা গতকালকে পড়ছি যে ই টু দি পাওয়ার এক্স ইন্টু একটা ফাংশন এফ অফ এক্স প্লাস ওই ফাংশনের ডেরিভেটিভ যদি হয় তাহলে ইন্টিগ্রেশন, আমাদের রেজাল্ট কি হয়, ইন্টিগ্রেশন রেজাল্ট ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স, তার মানে কি এই ফাংশনকে ডেরিভেটিভ করে এটা পাইছি, তাহলে অ্যান্সার হবে এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান প্লাস সি, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বোঝা গেল, ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান। তো ম্যাথটা কেমন লাগছে তোমরা সবাই জানাবা। আজকের ক্লাস এই পর্যন্ত, আমরা নেক্সট ইন্টিগ্রেশনের আরো অন্যান্য টপিক নিয়ে, ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব এবং কনসেপ্ট ওয়াইজ আমাদের শর্টকাট আমরা আলোচনা করব। আজকে এই পর্যন্তই, ক্লাসটা সবার ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। টাটা।